তুমি দুইটা নূরের মালিক। আমি জানতে চাই বাবারা, নবীর দুই মাইয়ারে বিয়া কইরা ওসমান জিন নূরাইন, ওসমান নাম থেকে যদি দুই নূরের মালিক উপাধি পায়, তাহলে ওসমান জিন নূরাইন যে দুই মাইয়ারে বিয়া করলো, ওই মাইয়ার আব্বাটারে নূরের নবী আমরা বলি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলে হুজুর আপনি না বললেন, অনেকেই তো বলে না, যে বলে না এটা তার ব্যাপার। আপনার যদি ভালো লাগে আপনি বলবেন, আপনার ভালো না লাগলে আপনি বলবেন না। আমি বলি আপনার মন চাইলে বলবেন। ও বন্ধু আমার, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পরে আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তু জহরাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, আমি নবী ঘোষণা করলাম তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে দুইটা সন্তান আগমন করব। আমার আল্লাহ আমি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে জানাইছে, ওই দুইটা সন্তানের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে নাজাত দান করব। নবী গো, ওই দুইটা সন্তানের কারণে আল্লাহ কেমনে নাজাত দিব? ফাতেমা ঘোষণা করলাম রে ফাতেমা, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমার গর্ভের দুইটা সন্তানের নাম হাসান আর হুসাইন, ওই দুইজন ভাই হইব জান্নাতের যুবকের সরদার। এ রহিমপুরের সওদাগর পাড়ার যুব সমাজের ভাইয়েরা, আপনারা মাহফিল করেন, মরার পরে জান্নাতে যাইবেন। জান্নাতে গেলে যে হাসান হুসাইনের সঙ্গে থাকবেন, ওই হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার। যুবক রে, তুমি যে দাড়িগুলার মধ্যে খুঁট দিয়া টানো, খুঁট দিয়া টানার কারণে কবরে যাওয়ার পর হাসান হুসাইন যদি তোমার দিকে ছায়া কয়, যেই নানা তোমরা উম্মতের জন্য কাঁদছে, তোমরা কেমনে ওই নানার সুন্নতরে কাইটা ফালাইলা, ওই নানার সুন্নতরে দাফন করে দিলা, ওই নানার সুন্নতরে অনুসরণ করো নাই। হাসান হুসাইন যদি আপনার দিক থেকে মুখটা ফিরে আনে, নবীরে আপনি চেহারা দেখাইতে পারবেন না। যদি প্রশ্ন করি, ও ভাই দাড়ি কেন কাটো, শেভ কেন করো, ফোন শেভ কেন করো, বলবো হুজুর আপনার বাবি পছন্দ করে না। আল্লাহর কসম আপনার বউ আপনার কবরে যাবে না, আপনার বউ আপনার কবরে কোনো পরিচয় দিবে না। একটা আমলের জন্য বউয়ের কাছে চাইলে আপনার বউ আপনার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। এই জন্য আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, বউয়ের কথা শুনে দাড়ি কাইটেন না। মানুষ বুড়া বলবো এই জন্য দাড়ি কাইটেন না। আল্লাহর নবীর সুন্নত রাখ শরীরের মধ্যে লাগান। আপনি পাঞ্জাবি পরেন নবীর সুন্নত, পাগড়ি পরেন নবীর সুন্নত, টুপি পরেন নবীর সুন্নত। ওই কবরে আপনার পাঞ্জাবি যাবে না, ওই কবরে আপনার টুপি যাবে না, ওই কবরে আপনার পাগড়ি যাবে না। কিন্তু আপনার মুখে যেই দাড়িগুলা থাকবো, আপনার মুখের দাড়িগুলা নিয়ে কবরে গেলে যখন আপনার সামনে প্রশ্ন তিনটা করা হবে, মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। আপনাকে প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করাইবো, আপনারে দেখে প্রশ্ন করবো ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিরে চিননি? আল্লাহর কসম আপনার মুখের মধ্যে যদি আমার নবীর দাড়ি মুবারক সুন্নত গুলা থাকে, আপনি নবীরে চিনা লাগবে না। আপনার সুন্নত দাড়িগুলা দেইখা আমার নবী কইব, এটা আমায় নবীর পাগল উম্মত। দাড়ি শেভ করেন কেমন? আমার কত মানুষ, আমি ওয়াজ করি 2017 সাল থেকে, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দেয়। আচ্ছা, এসএসসি পরীক্ষা যখন দেই, আমার বয়সটার কত হবে? 17-18। আমার ওয়াজের নিচে কমেন্টস করে, বন্ডর করে বন্ড, দাড়ি নাই, বন্ডর করে বন্ড, ফোম শেভ করে। আমি কত কাঁদছি আল্লাহ, আমার মানুষ এটা কয়, আমার কাছে খুব খারাপ লাগে। আল্লাহ আমাদের দাড়ি নাই, আমার কাছে খুব খারাপ লাগে। তো মাঝে মাঝে আমি শুনতাম আমার এক ওস্তাদ, ওনার দাড়ি নেই। তো হুজুর কইল, আমি একবার মোকারা দরবারে গেছিলাম, মোকারা দরবার শরীফ। তো যাওয়ার পরে মোকারা আলা হযরত পীর সাহেব হুজুরে দেখা, হুজুরের সাথে মুসাফা করার সময় আমি হুজুরের হাতটারে আমার ডাইন গালের ভিতরে ঘষা দিছিলাম। আল্লাহ নিয়ে নেককার ব্যক্তির হাতের পরশের উসিলা আমার দাড়ি দেয়, দেওয়ার মালিক আল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ওলিদের উসিলা দিলে আল্লাহ ওনাদের উসিলা দোয়া কবুল করে। কারণ আমরার গুনাহ বেশি, নেককার আল্লাহর ওলি যারা ওনাদের গুনাহ করে না, ওনার নেক আমল করে বেশি, ঠিক না? হুজুর কয় মাস দেড়েক যাওয়ার আগে দেখি আমার দাড়িটি শুই দিছে, কিন্তু আমার ডাইন গালে দিয়া দাড়ি বাম দিক দিয়ে খালি খালি লাগে। আমার কত বন্ধু বান্ধব আমারে কইলো, এদিক দিয়ে তো দাড়ি, এদিক দিয়ে একটা টান দে, এদিক দিয়ে একটা টান দে। হুজুর কয় আমি তার কথা শুনছি না, আমার একদিক দিয়ে দাড়ি। আমি তালাশ করছি মুকার আর হুজুরে আর কোন দিন ফামু। আমি যে গেলাম, হুজুর কারণ কি? আমার ভিতরে একটা বিশ্বাস জাগছে, মুকার আর হুজুর আল্লাহর একজন খাস অলি। ওনার ডান হাতটা আমার এই জায়গায় লাগার কারণে আল্লাহ হয়তো আমার ওনার হাতের উসিলায় হয়তো আমার দাড়িটা দিছে।
দ্বিতীয়বার ওনারে লাগ ফাইলে ওনার হাতটারে আমি আমার বাম গালে গছার দেব। আমি এর 3 দিন পরে মোকারার হুজুরে পাইছি, ভাই আমি আমার বাম গালেও গসা দিছি, এর 1 মাসের মাথায় দিয়ে আমার বাম গালেও দাঁড়িয়ে উঠতেছে। আমি হুজুরের কথাটারে মানছি। যখন আমার দাঁড়িয়ে ওঠে না, এটা গত 2 বছর আগের কথা, আমি হুজুরের কথা শুই না, আমাদের কুমিল্লা শাহপুর দরবার আছে, যিনার বর্তমান পীর সাহেব হুজুর আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদেরী। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হুজুর মাসে 24 দিন রোজা রাখেন। আলহামদুলিল্লাহ পড়েন। কয়দিন রোজা রাখে? মাসে 24 দিন রোজা রাখে এখন আলহামদুলিল্লাহ। বছরে 2 বার যখন হজে যান, 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করে উনি হজে চলে যান। আলহামদুলিল্লাহ দোয়া, ওনার নেক আমল সুন্নতের আমল বেশি। হুজুরের আদেশ হলো আমাদের দরবারে কখনো কোনো মহিলা উরুসে মাহফিলে আসতে পারবে না। আমার দরবারে যখন আসবা মেসোয়াক নিয়ে মাথায় পাগড়ি লাগিয়ে চোখে সুরমা লাগিয়ে আসবা। হক্কানি আমার কাছে মনে হয়েছে আপনাদের যার যার কাছে যে হক্কানি, যার যার চোখে যে ভালো লাগে তার কাছে বায়াত গ্রহণ করবেন। আমি একদিন চিন্তা করলাম হুজুরকে যেহেতু আমার ভালোই লাগে, আমি আমার হাতটা মুসাফার সময় হুজুরের হাতটা আমার ডান গালে ওই হুজুরের মতো অনুসরণ করে আমি ডলা দিছি। এখন আস্তে আস্তে দিয়ে আমার ডান গালে দাঁড়িয়েছে, দেখছেন আসেনি দাঁড়ি মোটামুটি একটু দাঁড়িয়েছে। 6-7 মাস যাওয়ার পরে দিয়ে আমার এই দিক দিয়ে দাঁড়িয়ে নাই। কিরে কি হইলো কামটা? আমার সেম আমার কয়েকজন বন্ধু বান্ধব কইছে ইন্দা কটা দাঁড়িয়ে উঠছে, এখন বালা করে একটা টান দাও শিল দোয়ানে যাইয়া এদিক দিয়েও টান দাও, দেখবা দাঁড়িয়ে গজানি দিয়ে উঠবো। আমি করি আমি মনে করছি তুই বালা মানুষ, এখন এই শয়তান তোরে দায়িত্ব দিয়া শয়তান ছুটি দিয়ে গেছে। আমি সুযোগ টুকাইছি আর কোন দিন আমার বাম গালে ডলা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ গত বছর দিছি, এখন দিয়ে আস্তে আস্তে এদিকেও দাঁড়িয়ে উঠতেছে। আসলে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো দাঁড়িয়ে রাখার মতো চিন্তা চেতনা মনোভাবনা মনোবাসনা আপনার থাকা লাগবো। ফুলাফাইন চিন্তা করে অন যদি দাঁড়িয়ে রাখি আমার বুড়া বুড়া লাগবো রে, আমার কাছে মায়া ফাইন বিয়া বইতে চাইতো না। শোনেন, আপনি দাঁড়িয়ে রাখলে আপনার কাছে মায়া ফাইন কেন বিয়া বসবেন আপনি চিন্তা করেন, সুন্দর একটা মায়া পাইতাম না। আর মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি, দাড়িওয়ালা ফুলারে বিয়া করলে এই ফুলা আমার লইয়া ফারকে যাইতো না, কারণ এটা দাড়ি রাখছে। চিন্তা করবো বড় লইয়া ফারকে যাইতাম। দাড়িওয়ালা ফুলারে যদি বিয়া করি চিন্তা করবে এই ফুলারে লইয়া আমি মার্কেটে যাইতাম পারতাম না, এই ফুলারে লইয়া আমি সিনেমা চাইতে পারতাম না। আচ্ছা এবার কোন ফারকে যে মাইয়াটা যায়, মার্কেটে যে মাইয়াটা ঘুরে, সিনেমা যে মাইয়াটা চায়, নবীর সুন্নত দাঁড়িয়ে যে মাইয়াটা অপছন্দ করে, এটা কি বালা মাইয়া? আল্লাহর দোহাই, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কারণে আপনি একটা বাজে মাইয়া থেকে বাচ্চা যাবেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। দাঁড়াই না আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা, ওনার নামটা উপরে দিতেন, এটা ভালো হইতো, কারণ উনি আলেম ও ফিসাব মানুষ। যিনি মুগরা হক্কানিয়া দরবার শরীফের সাহেবজাদা শাহ মোহাম্মদ গোলাম সামদানি শিবলি হুজুর, উনি উপস্থিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ। হুজুর আমি বললে আমার ওয়াজের অল্প একটু বাকি, শুধু শেষ করুন। আচ্ছা হুজুর আসছে, হুজুর আপনাদেরকে নিয়ে যে কথা বলতেছিলাম আর কি, দাড়ি নাকি দাড়ি না? আচ্ছা তাহলে বোঝা গেল, তাহলে যে মাইয়া ফারকে যায়, যে মাইয়া সিনেমা হলে যায়, যে মাইয়া নবীর সুন্নত দাঁড়িয়ে অবহেলা করে, এবার আপনারা কোন এ মাইয়া কি বালা মাইয়া না খারাপ মাইয়া? তাহলে বোঝা গেল নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছেন, ঠিক আছে না? আচ্ছা তো যেই কথার ধারাবাহিকতায় এই কথা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মূল্যায়ন করবেন, রাজি? তাহলে আপনি সুন্নি, তাহলে কি সুন্নতের কোনো মূল্যায়ন নাই, অনুসরণ নাই, অনুকরণ নাই। আপনি মুখেই বেতালা ছাড়তেছেন, আপনার কাজে কর্মে প্রকাশ নাই, আপনি বন্ড। কথা কয় না? কথা কয় না? আপনি কি বন্ড। 2 নাম্বার, সুন্নি দাবি করে সুন্নত তরিকা মোতাবেক চলে না। আপনাদের এই মুরাদনগর, হোমনা, বাঞ্ছারামপুর সহ বিভিন্ন এলাকা, রামচন্দ্রপুর, নবীনগরের অঞ্চল সহ বিভিন্ন জায়গায় সুন্নি নাম দিয়া যে জায়গায় দেখবেন ব্যানারের পেছনে উরুস মুবারক লেখা, সুন্নি মাহফিল লেখা, আল্লাহর ওলির নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করে।
করে কিনা আল্লাহর কসম, এরা সুন্নি লেবাস লাগাইয়া সুন্নিয়তের বদনাম করে, আসলে এরা সুন্নি না, এরা শয়তান। ঠিক আছে না? ঠিক আছে না? কারণ মহিলা কেন গানের মঞ্চে আসবে? এই মহিলা তো পর্দার আড়ালে থাকার কথা। আল্লাহ কোরআনে কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইর হইতে দিও না। তো এই মহিলা জাহিলিয়া যুগ কেমন ছিল তার চাইতে নিকৃষ্টভাবে স্টেজে উইটা গানের বেহালা নিয়ে টুটু টুটু করে গান গায়, এই মহিলা বালানা। আল্লাহর কসম, এটা জাহেল জাহেল জাহেল, মূর্খ, দাইয়ুস। নবী কয় দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। কথা বুঝছেন? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তো যেই কথাই ছিলাম মনোযোগ, নবী রহমাতুল লিল আলামিন নবী শুধু ঘোষণা করছে উম্মতের দলদেরকে বাঁচাইব হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাসে আপনাদেরকে শুধু এতটুকু আবদার জানাই দেই, আমার ওয়াজ থেকে যা শিখছেন যা বুঝছেন, এজিদকে ঘৃণা করে হুসাইনে পাককে ভালোবেসে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা মা বাবার খিদমত করবেন, আপনারা নবীর মোহাব্বত নবীর সুন্নতের আমল করবেন। দুনিয়াতে কেউ যদি আপনাকে খারাপ কয়, একটা গালিও দেয়, তার দিকে তাকে মুস্কি হাসি দিয়ে দোয়া চাইয়া চলে আসবেন, দেখবেন আপনার জীবন সফল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর সফল জীবন দান করুক, পড়েন আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আমার একটা ছোট ভাই, এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফের নকশা। এটার একটা ফজিলত না, এখানে 9টা ফজিলত সাইডে লেখা, তার মধ্যে বড় একটা ফজিলতের কথা বলি। কোনো মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি যদি খাওয়াইয়া দেয়, আল্লাহ তাআলা এটার মোহাব্বতে মা বোনের প্রসব বেদনা বন্ধ কইরা কষ্ট কমাইয়া সুন্দরভাবে সন্তানটারে প্রসব করায়। এটার দাম মাত্র 50 টাকা। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, তবে শর্ত, এটা পায়ের নিচে রাখা যাবে না, অপবিত্র জায়গায় রাখা যাবে না, একটা ভালো জায়গায় রাখবেন। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, সে আপনাদের কাছে যাবে। তবে বাবা এতটুক মনে রাখেন, আব্বা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে, মুনাজাত আমার লাগে একটু দোয়া করবেন। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, আমার আম্মা আব্বা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। নিয়ত করছি এই বছরের মধ্যে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের রওজা মুবারক দেখার জন্য, মক্কা দেখার জন্য। আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। সুন্নি যত ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর কথা মাঠে ময়দানে বলে, আল্লাহ যেন সব মাঠে ময়দানে কথা বলা ওলামায়ে কেরামের হায়াতে বরকত দান করে। দোয়া করবেন। সুন্নিয়তের একজন রৌনক আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, উনি অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে শিফায়ে আজেলা কামেলা দান করে। দোয়া করবেন। সুন্নিয়তের আরেকজন রৌনক সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবল বিদায় হয়ে চলে গেছেন। দোয়া করবেন আল্লাহ যেন এই মহান হস্তিকে আল্লাহ তাআলার কাছে খাসভাবে কবুল করে। ওনাদের রুহের মাগফিরাত কামনা করে এই মাহফিল যারা করেছেন, এই সওদাগর পাড়া যুব সমাজের প্রত্যেকের সর্বসফলতা কামনা করে আপনাদের কাছে আমি খাসভাবে বিদায় কামনা করছি। আপনারা আমার জন্য নেক নজরে দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকেও বরকত দান করুক, আমাকেও বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আগামী 22 তারিখ